অনুষ্ঠান বাড়িতে যেরকম পোলাও রান্নাটা আমরা খেয়ে থাকি আসলে বাসায় রান্না করলে ঠিক ওরকম টেস্ট আসে না। তো অনুষ্ঠান বাড়ির মতো একদম পারফেক্ট পোলাও রান্নার রেসিপিটা আজকে শেয়ার করছি। প্রথমে একটা কড়াই গরম করে তারপর এখানে ঘি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু তেলও দিতে পারবেন। এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে একটু জয়ত্রী দিয়েছি, গোলমরিচ, লবঙ্গ, সব কিছু একসাথে ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিব। তারপরে এখানে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম পোলাওয়ের চালগুলো দিয়ে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। এখানে অবশ্যই একটু ঘি ব্যবহার করতে পারলে ভালো হয়, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো এখানে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে আবারও এটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ না একটা ভাজা ভাজা ঘ্রাণ চলে আসে ততক্ষণ এই চালটাকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভাতটা অনেক ঝরঝরা হবে। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর পানিটা যখন একটু হালকা গরম হয়ে আসছে তখন আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ প্রথমে 1 চামচ দিয়ে ভালো করে নেড়ে ভাতের সাথে মিশিয়ে দিয়েছি, তারপরে আবার আর 1 চামচ দিয়ে আমি আবারও মিশিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধটাও দিতে পারবেন। তারপর এখানে চিনি দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এই যে ছিদ্রটা বন্ধ করে দিলাম যাতে হাওয়া না বের হতে পারে। 10 মিনিট পরে দেখছি পানি একদমই শুকিয়ে গেছে। তারপরে এখানে আরও 1 চামচের মতো ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। যেমন উপরের চালগুলোকে নিচে দিয়ে দিতে হবে আর নিচের চালগুলোকে উপরে দিয়ে দিতে হবে। এভাবে নেড়েচেড়ে দিয়ে আমি আরও 10 মিনিটের মতো এটাকে দমে রেখে দিব। চালটা যত দমে থাকবে ততই কিন্তু ভাতটা সুন্দর হবে। তো কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর উপর থেকে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। ঢাকা দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে দেখছি অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে। আপনারা চাইলে কিন্তু এখানে একটু কেওড়া জল বা গোলাপ জল ব্যবহার করতে পারেন, আমি আর ব্যবহার করলাম না। তো এই যে ঠান্ডা হওয়ার পরে ভাতটা দেখুন কতটা ঝরঝরা হয়েছে, মাশাআল্লাহ খেতে অনেক মজা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।